দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আমি মোটামোটা কিছু কথা বলবো, সময় রয়েছে। এই দিনটা পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর মাধ্যমে। বলে আলহামদুলিল্লাহ। এই দিন পরিপূর্ণ আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে করেন নাই। এই দিনের পূর্ণতার নিয়ামত আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়েও করেন নাই, দাউদ আলাইহিস সালামকে দিয়েও করেন নাই, ঈসা আলাইহিস সালামকেও দিয়ে করেন নাই। এই নিয়ামতটা আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, নানা বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন সমাবেশ নবী তো আল্লাহ পাঠিয়েছেন, রাসূল তো আল্লাহ পাঠিয়েছেন, পয়গম্বর তো আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কোন নবীকে আল্লাহ এই কথা বলেন নাই যে আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি। কিন্তু আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, আতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দ্বীনের বিল্ডিংটা পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে পূর্ণাঙ্গ করেছে। এক নম্বর কাজ হলো দিন পূর্ণাঙ্গ হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কুরবানি দিতে হয়েছে। এই দিন কামিল পূর্ণাঙ্গ হতে গিয়ে আমাদের নবীর রাস্তায় কখনো কাটা বিছানো হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীর উপরে কখনো উঠের নারীগুলি নিক্ষেপ করা হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীর উপরে কখনো থুতু নিক্ষেপ করা হয়েছে। এই দিন পূর্ণ হতে গিয়ে আমাদের নবীর দুই সন্তান উম্মে কুলসুম রুকাইয়াকে তালাক প্রাপ্ত হতে হয়েছে। এই দিন কামিল হতে গিয়ে আমাদের নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। এই দিন পূর্ণাঙ্গ হতে গিয়ে উহুদের প্রান্তরে নবীকে দান শহীদ করতে হয়েছে।